হে ভগবান, শুনেছে ভগবান তো ডাক শুনেছে রে। কই 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 ওইদিকে। এই রাত করি দেব। হাই, এখন থেকে নতুন ক্যালেন্ডার টাঙাবি। তোর বাপকে গিয়ে বল দিবাকর সেরে মাথা ঠান্ডা করতে হবে। আগে বলবি তো। দেব টলিউডের একজন উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের মাধ্যমে জয় করেছেন লক্ষ লক্ষ দর্শকের মন। শুধু অভিনেতা হিসেবেই নন, প্রযোজক, রাজনীতিবিদ হিসেবে তিনি সমানভাবে সফল। ছেড়ে দিলাম, এই আমার শেষ কথা। 2006 সালে অগ্নিশপথ সিনেমার মাধ্যমে টলিউডে দেবের পথ চলা শুরু হয়। প্রথম সিনেমাতেই তিনি দর্শকদের নজর কাড়েন। আমি এখনো জীবিত এবং খুশি। মাগো আমার প্রণাম নিও। আবার আমি জঙ্গল ছেড়ে জনজীবনে ফিরেছি। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। তোমার বাবা তোমাকে একদম বিশ্বাস করে না? না বলছি তো, কেউ তোকে কিছু বলেছে? এই হতচ্ছাড়া কে আমার মেয়েকে কি বলেছে? ওই দেখো, কুত্তা কিভাবে হ্যান্ডেল করতে হয় আমি জানি। হ্যাঁ, এরপর চ্যালেঞ্জ, পাগলু, খোকাবাবু এবং চাঁদের পাহাড়ের মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। চাঁদের পাহাড় সিনেমার শুটিংয়ের জন্য তিনি আফ্রিকার জঙ্গলে গিয়েছিলেন। তার এই প্রচেষ্টা দর্শকদের মুগ্ধ করে তুলেছিল। শুধু বাণিজ্যিক সিনেমাতেই নয়, ককপিট, কবির এবং গোলন্দাজের মতো অন্য ধারার সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন দেব। তোমার সব বায়োডাটা নেওয়া হয়ে গেছে, এবার পুরো বাড়িটা ঘুরিয়ে আসি। তোর দুষ্টুমি আর গেল না? না সিদ্ধ পুরুষ। নমস্কার, আসুন বাবা, আমি আপনাকে একটু এগিয়ে। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও দেব সফল। পাসওয়ার্ড, টনিকের মতো জনপ্রিয় সিনেমায় প্রযোজনা করেছেন তিনি। টিকিটে পয়সাটা চলে গেছে, তো আমরা ভেবেছি অপেক্ষার পরে যখন এসেছে এতটা কিন্তু ছাড়বেন না। দেব এবং শাবলা দেব প্রযোজিত এবং অভিনীত সিনেমা প্রজাপতি নতুন রেকর্ড গড়ে তুলেছিল। এই সিনেমায় দেবের বাবা চরিত্রে অভিনয় করেন মিঠুন চক্রবর্তী। তুই শুধু বিয়েটা করে নে ব্যাস। আমার গার্লফ্রেন্ড আছে। বর্তমানে দেব তার আসন্ন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। অভিনয়ের পাশাপাশি দেব রাজনীতিতেও সক্রিয়। 2019 সালে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দেব একাধারে অভিনেতা, প্রযোজক এবং রাজনীতিবিদ। তার প্রতিজ্ঞা ও পরিশ্রম তাকে টলিউডের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে। দেবের জীবন ও কর্ম আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। মানে আমি কোনো ডিকশনারি নই যে তোকে মানে বোঝাবো। লাইফ ইজ